আলহামদুলিল্লাহ, আজ 3 জুলাই 19শে আষাঢ় 17ই মুহররম পবিত্র জুমাবার। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা আজকে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে আমাদেরকে যথারীতি মসজিদে হাজির হবার সুযোগ দিয়েছেন। আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আমরা বিগত কয়েকটি জুমায় সূরাতুল ফালাক এই সূরার আয়াত ভিত্তিক আলোচনা করছি। এই সূরা হলো আল্লাহ তাআলার কাছে আমাদের আশ্রয় লাভের একটি শ্রেষ্ঠ দোয়া এবং যে সমস্ত কারণে মানুষ ক্ষতির সম্মুখীন হয়, আমরা আল্লাহ তাআলার কাছে কামনা করি আল্লাহ যাতে আমাদেরকে সেই ক্ষতি থেকে রক্ষা করে। তার মধ্যে অন্যতম হলো মিন শাররি মা খালাক। আমরা আল্লাহর সকল সৃষ্টির অনিষ্ট থেকে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই। আল্লাহ পাক আমাদেরকে কল্যাণের পথে যাতে পরিচালিত করেন এবং সকল প্রকার অকল্যাণ ক্ষতি এগুলো থেকে আমরা যাতে আমাদের জীবনকে হেফাজত করতে পারি, এই জন্য মহান আল্লাহর কাছে আমরা বারবার দোয়া করি। আজকেও সেই বিষয়ের উপর আমরা কথা বলবো ইনশাআল্লাহ। সৃষ্টিগুলো যেহেতু আল্লাহর আনুগত্য করে, সুতরাং কোনো সৃষ্টি মানুষের ক্ষতি করতে পারে না যদি আমরা আল্লাহর সাহায্য লাভ করি। আমরা যদি আল্লাহকে ভয় করি, আল্লাহর আনুগত্যের মধ্যে থাকি, তাহলে প্রত্যেকটা সৃষ্টি আমাদের উপকারে কাজ করবে। এই জন্য আমাদের কল্যাণ মূলত সৃষ্টিকে চেনার মাধ্যমে। আমরা যদি আমাদের জীবনে সৌভাগ্য চাই, কল্যাণ চাই, তাহলে আমাদেরকে আল্লাহর সৃষ্টি সম্পর্কে জানতে হবে, গবেষণা করতে হবে এবং সেগুলোকে কিভাবে কল্যাণময় করা যায় সেই তৌফিক আল্লাহর কাছে চাইতে হবে। সৃষ্টিকে জানা মূলত কল্যাণকে খোঁজা। সৃষ্টিকে জানার অর্থ শুধু তত্ত্ব জানা নয়, বরং সৃষ্টির মাঝে স্রষ্টার যে চিহ্ন, স্রষ্টার যে আহ্বান, স্রষ্টার যে পরিচয়, সেটি দেখা, সেটা শোনা, এটার মানেই হলো সৃষ্টিকে জানা। যে মানুষ সৃষ্টিকে জানে সে কল্যাণকে খুঁজে পায়, সে তার রবকে চিনতে পারে। তখন পৃথিবীর প্রতিটি ফুল, প্রতিটি পাখির ডাক, প্রতিটি সূর্যোদয় তার জন্য হেদায়েত এবং প্রেরণা ও কল্যাণের বার্তাবাহক। একজন মুমিন জানে যে পৃথিবীতে এমন কোনো সৃষ্টি নেই যার মধ্যে কোনো শিক্ষা নেই বা কোনো কল্যাণ নেই, মানুষের উপকারে আসে না, এরকম কোনো সৃষ্টি আল্লাহ সৃষ্টি করেননি। কারণ সৃষ্টির কেন্দ্রবিন্দু হলো মানুষ, আর অন্যান্য সকল কিছু আল্লাহ তাআলা দিয়েছেন মূলত মানুষের সেবা করার জন্য, মানুষের উপকার করার জন্য। সেই উপকারটা আমরা কিভাবে নিতে পারি সেটা আমার যোগ্যতার উপর নির্ভর করবে, আল্লাহকে চেনার উপরে নির্ভর করবে। আমি যখন আল্লাহর আনুগত্য করব, তখন সৃষ্টির প্রত্যেকটি অংশ আমার সেবা করতে প্রস্তুত হয়ে যায় এবং একেবারে ক্ষুদ্রাতি ক্ষুদ্র প্রত্যেকটি প্রাণী থেকেই আমরা কিন্তু আমাদের শিক্ষণীয় বিষয় নিতে পারি। যেমন ছোট্ট একটি পিঁপড়া, সে আমাদেরকে কি শেখায়? সে শেখায় পরিশ্রম এবং অধ্যবসায়।
পৃথিবীতে একমাত্র প্রাণী পিঁপড়া যে কখনো বিশ্রাম নেয় না। সকল প্রাণী কোনো না কোনো সময় বিশ্রাম নেয়, কিন্তু পিঁপড়ার জীবনে কোনো বিশ্রাম নেই। সে আজীবন কাজ করতে থাকে। এই জন্য কোনো কাজের পেছনে লেগে থাকা, পরিশ্রমী হওয়া, কষ্ট করা, এই শিক্ষাটা আমরা মূলত পিঁপড়ার কাছ থেকে নিতে পারি। মৌমাছি আমাদেরকে শেখায় শৃঙ্খলা। একটা মৌমাছি যেভাবে শৃঙ্খলাবদ্ধ, দুনিয়ার অন্য কোনো প্রাণী সেভাবে কাজ করে না। তারা রানীর নেতৃত্বে শত শত মাইল দূর থেকে মধু সংগ্রহ করে এবং সেখানে কেউ তার গতিপথ নির্দিষ্ট কাজের বাইরে যেতে পারে না। এভাবে মৌমাছি আমাদেরকে শৃঙ্খলা শেখায়। পাহাড় পর্বত যেগুলো বিশাল আকারে আমাদের সামনে দাঁড়িয়ে আছে, এই পাহাড় থেকে আমরা শিখি যে কীভাবে মজবুত হয়ে দাঁড়িয়ে থাকতে হয়। হাজার হাজার বছর ধরে পাহাড় দাঁড়িয়ে আছে। সুতরাং ইমানের উপর, ইসলামের উপর কীভাবে ইস্তেকামত থাকতে হয় সেটা পাহাড় আমাদেরকে শেখায়। নদীর মাধ্যমে আমরা শিখি আমাদের জীবনের যে অব্যাহত গতিপথ, নদীর গতিপথ কখনো বন্ধ হয় না। সুতরাং সেখান থেকে আমরা চলমানতা, যেটা কন্টিনিউয়াসলি বয়ে বেড়ানো, এই জিনিসটা আমরা সেখান থেকে শিখতে পারি। এবং প্রত্যেকটি সকালবেলা আমাদেরকে নতুন জীবনের আশা জাগায়, নতুন স্বপ্ন দেখায়, নতুন সূচনা ঘটে। এভাবে সৃষ্টির প্রত্যেকটা অংশ আমাদের জন্য শিক্ষার এক একটা উপাদান। আমরা সবার ছাত্র। গোটা পৃথিবী হলো আমাদের জন্য পাঠশালা। আল্লাহ তাআলা এই কথাটাই সূরা আল জাসিয়ার 13 নম্বর আয়াতে বলেছে। আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, وسخر لكم ما في السماوات وما في الأرض جميعا منه إن في ذلك لآيات لقوم يتفكرون। আল্লাহ তাআলা বলছেন, وسخر لكم ما في السماوات وما في الأرض, যা কিছু আকাশে আছে আর যা কিছু পৃথিবীতে আছে, জমিনে আছে, সেগুলোর সব কিছুকে আল্লাহ তাআলা তোমাদের কল্যাণের জন্যই নিয়োজিত রেখেছেন। জামিআম মিনহু, তোমাদের উপকারার্থেই, তোমাদের কল্যাণে, তোমাদের সেবা করার জন্য, তোমাদের খেদমতে আল্লাহ তাআলা প্রত্যেকটা সৃষ্টিকে আল্লাহ তাআলা নিয়োজিত করে দিয়েছেন। ইন্না ফি যালিকা লায়াতিন লিকৌমি ইয়াতাফাক্কারুন, যারা চিন্তাশীল, যারা গবেষক, যারা এগুলো নিয়ে ভাবে, তাদের জন্য অবশ্যই অনেক নিদর্শন এখানে আছে। প্রত্যেকটা সৃষ্টির মধ্যে আল্লাহ তাআলা এইভাবে নিদর্শন রেখেছেন। যেভাবে আমরা পিঁপড়ার কথা বললাম, মৌমাছির কথা বললাম, পাহাড়ের কথা বললাম, নদীর কথা বললাম, সাগরের কথা বললাম, প্রত্যেকটা কিছুতেই আল্লাহ তাআলা বলছেন সব কিছু হলো তোমাদের কল্যাণে নিয়োজিত। তোমরা যদি ভালোভাবে চিন্তা করো, উপলব্ধি করার চেষ্টা করো, তাহলে সেগুলো থেকে তোমরা অনেক শিক্ষার উপাদান পাবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটাই এভাবে বলেছেন যে একজন মুমিনের অবস্থা হলো বড়ই ওয়ান্ডারফুল, বড়ই আশ্চর্যজনক। একজন মুমিনের জীবনেও কল্যাণের কোনো অবস্থা নাই, সব কিছুই কল্যাণকর। যখন সে সুখে থাকে তখন সে কৃতজ্ঞতা প্রকাশ করে, আর যখন কষ্ট পায় তখন ধৈর্য ধারণ করে। উভয় অবস্থাই তার জন্য কল্যাণকর। সে যদি কৃতজ্ঞতা প্রকাশ করে আল্লাহ তাআলা সওয়াব দেন, আর যদি সে কষ্ট সহ্য করে, সবর করে, তাহলে সেখানেও আল্লাহ তাআলা তার জন্য বিনিময় লিখে দেন। এই জন্য আল্লাহ রাসূল বলছেন যে মুমিনের জীবনে কোনো পরাজয় নেই।
সে সুখে থাকলেও আলহামদুলিল্লাহ, আর সাময়িক কোনো কষ্ট বিপদ কোনো মুসিবতের মুখোমুখি হলেও সে মোটেই অস্থির হয় না, বরং সে আল্লাহর উপর তাওয়াক্কুল করে। এই হাদিসের মাধ্যমে আমরা আমাদের জীবনে একটা গভীর শিক্ষণীয় বিষয় খুঁজে পাই যে কল্যাণ শুধু ফুলের সুবাসে নয়, কখনো তা কাটার আঘাতেও লুকিয়ে থাকে। কখনো রোগ বিপদ এগুলো মানুষকে আল্লাহর দিকে ফিরিয়ে আনে, কখনো ব্যর্থতা তাকে নতুন সাফল্যের পথে পরিচালিত করে, কখনো তার নীরব কান্না হৃদয়কে পরিশুদ্ধ করে এবং গুনাহ থেকে তাকে ফিরিয়ে রাখে। সুতরাং অনেক মানুষ আমরা দেখেছি প্রচণ্ড পাপের মধ্যে ছিল, কিন্তু হঠাৎ একটা বিরাট বিপদ আসার পরে তার জীবনে আমূল পরিবর্তন এসেছে, সে তওবা করে ফেরত এসেছে। সুতরাং কখনো কখনো বিপদ কষ্ট এগুলো মানুষকে কল্যাণের দিকে ধাবিত করে। এই জন্য আমাদের লক্ষ্য হওয়া উচিত আমরা কিভাবে সৃষ্টি থেকে কল্যাণ পেতে পারি। এই পৃথিবী কোনো শূন্য মরুভূমি নয়, বরং এটা হলো আল্লাহর অসংখ্য নিদর্শনে ভরা এক জীবন্ত গ্রন্থ। পৃথিবীর প্রত্যেকটা অংশ আমাদের জন্য শিক্ষার উপাদান। ভোরের আলো, রাতের নিস্তব্ধতা, আকাশের বিস্তৃতি, নদীর প্রবাহ সবই যেন এক একটি নীরব ভাষা, যা আমাদের বারবার স্মরণ করিয়ে দেয় এক মহান স্রষ্টার পরিচয়। যেদিকেই তাকাই আমরা আল্লাহর পরিচয় খুঁজে পাই। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি সেই কল্যাণ সত্যিই পাচ্ছি বা পাওয়ার চেষ্টা করছি? আল্লাহ তাআলা পৃথিবীর সব কিছু আমাদের উপকারের জন্য সৃষ্টি করেছেন, তবু কেন কখনো এই সৃষ্টি আমাদের জন্য কল্যাণের বদলে অকল্যাণের কারণ হয়ে দাঁড়ায়? কেন কখনো কখনো সম্পদ আমাদেরকে শান্তি দেয় না, আমাদের জ্ঞান আমাদেরকে উপকৃত করে না, সম্মানিত করে না? আর অনেক সময় আমরা অনেক সুযোগ পাই, কিন্তু সবগুলো সুযোগ আমাদের সফলতার মঞ্জিলে আমাদেরকে পৌঁছাতে পারে না। এর কারণ সম্ভবত একটাই, যে আমরা সৃষ্টিকে দেখেছি, কিন্তু সৃষ্টির পেছনের যে শিক্ষা এবং শর্ত সেগুলো আমরা বুঝতে চেষ্টা করিনি। সমস্ত কল্যাণের চাবিকাঠি লুকিয়ে আছে মূলত আমাদের বিশ্বাস, আমাদের চিন্তা, আমাদের কৃতজ্ঞতা এবং আমাদের জীবনযাপনের ভেতর। কল্যাণ কখনো নিজে নিজে ধরা দেয় না, কল্যাণ অর্জন করতে হয়, এবং সেটা অর্জনের উপায় হলো ঈমান, তাকওয়া, সচেতনতা, আন্তরিকতা, লেগে থাকা, পরিশ্রম করা, আল্লাহর কাছে আত্মসমর্পণ করা এবং নিজেকে কল্যাণের উপযোগী বানানো। এই জন্য এভাবেই আমরা যদি কিছু শর্ত পূরণ করি, কিছু নিয়ম মেনে চলি, নিজেকে কল্যাণ পাওয়ার জন্য প্রস্তুত করি, নিজের মানসিকতাকে সেইভাবে পরিচালিত করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের জীবনকে ফুলে ফলে সমৃদ্ধ করবেন। এবং আজকে আমরা সে কল্যাণ অর্জনের পদ্ধতি কি হতে পারে, কি বিষয় আমাদের জীবনে আমরা চালু করলে, আমরা অনুসরণ করলে, আমরা মানার চেষ্টা করলে এবং প্র্যাকটিসের মধ্যে নিয়ে আসলে আমরা কল্যাণ পেতে পারি। কয়েকটা পয়েন্ট আমি আজকে বলার চেষ্টা করব। নাম্বার 1 হলো, আমরা যদি সৃষ্টি থেকে কল্যাণ পেতে চাই, তাহলে আমাদেরকে সবসময় স্রষ্টার প্রতি কৃতজ্ঞ থাকতে হবে। স্রষ্টাকে অস্বীকার করে, অমান্য করে, স্রষ্টার নাফরমানি করে কখনো সৃষ্টির কল্যাণ পাওয়া যায় না। এবং স্রষ্টার প্রতি কৃতজ্ঞ থাকার অর্থ হলো আল্লাহ যত নিয়ামত দিয়েছেন সেটার শুকর আদায় করা, আর সমস্ত প্রকার নাশুকরি থেকে নিজেকে হেফাজত করা। আল্লাহ তাআলা সূরা ইব্রাহিম 7 নম্বর আয়াতে মানব জাতির উদ্দেশ্যে ঘোষণা দিচ্ছেন,
আল্লাহ পাক বলছেন ওয়াইজ তাযানা রব্বুকুম, আল্লাহ বলছেন তাযানা রব্বুকুম, আল্লাহ তোমাদের রব, তোমাদের প্রতিপালক ঘোষণা করছেন তোমরা সেটা স্মরণ করো। ওয়াইজ, তোমরা সেটা স্মরণ করো। তাযানা রব্বুকুম, আল্লাহর ঘোষণাটা তোমরা ভালো করে খেয়াল করো। সেটা হলো লাইন শাকারতুম, লাইন শাকারতুম লা আযীদান্নাকুম, তোমাদের জন্য আমি যে নিয়ামত দিয়েছি তোমরা যদি সেটার কৃতজ্ঞতা প্রকাশ করো তাহলে লা আযীদান্নাকুম, আমি সেটা অনেক অনেক গুণ বাড়িয়ে দেব। যতটুকু আছে এটার শুকরিয়া আদায় করতে হবে এবং এটাকে খুশি থাকতে হবে। তাহলে আল্লাহ বলছেন যারা নিয়ামতের কদর করে, নিয়ামতের শুকরিয়া আদায় করে, কৃতজ্ঞতা প্রকাশ করে, অলওয়েজ বলে আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসায় নিজেকে সবসময় নিয়োজিত রাখে, আল্লাহ বলছেন যে লা আযীদান্নাকুম, আমি তোমাদের নিয়ামত অবশ্যই বৃদ্ধি করে দেব, কোনো সন্দেহ নাই। ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, এবং তোমরা যদি কুফরি করো, যদি অস্বীকার করো আমি যা দিয়েছি সেটা যদি তোমরা খুশি না হও তাহলে ইন্না আযাবি লাশাদীদ, তোমরা কঠিন আযাবের জন্য প্রস্তুত থাকো, আমার আযাব অবশ্যই কঠিন। আমাদের এই আয়াতটা নিয়ে সংসদেও অনেক আলোচনা হয়েছে। এক এমপি সরকারি দলের কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়ে আয়াতটা ব্যবহার করেছেন যে সরকার যা করে এগুলো যদি শুকরিয়া আদায় করা না হয় তাহলে বিরোধী দলের উপর কঠিন আযাব চলে আসবে। তা আসলে এগুলো হলো মানে কোরআনকে সঠিকভাবে না বোঝার ফলাফল। কোরআনের আয়াতগুলো আমাদেরকে যখন আমরা ব্যাখ্যা করব তখন সেটার যথাযথ হক আদায় করতে হবে। এমনি শাব্দিক অনুবাদ করে যদি আমি বলে দিই তাহলে সেটার অপব্যাখ্যা হবার সম্ভাবনা আছে। এখানে আল্লাহ তাআলা যে নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করতে বলছেন সেটা হলো মূলত আল্লাহ তাআলা প্রদত্ত নিয়ামত। আল্লাহ যে আমাকে সৃষ্টি করেছেন, আমাকে বাঁচিয়ে রেখেছেন, আমাকে খাবার দিচ্ছেন, আমাকে বড় হওয়ার সুযোগ দিচ্ছেন, আমাকে অসংখ্য জীবাণু থেকে হেফাজত করছেন এবং সবচেয়ে দরকারি জিনিসগুলো আল্লাহ বিনামূল্যে আমাদেরকে সরবরাহ করছেন। তাহলে আমি যদি শুধু আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো চিন্তা করি তাহলে কৃতজ্ঞতায় মাথা নত হয়ে যায়। আমি একটা চোখের কোনো রিপ্লেসমেন্ট হয় না, একটা কিডনির কোনো রিপ্লেসমেন্ট হয় না। এত বিশাল বিশাল নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। সুতরাং পৃথিবীতে কোনো মানুষ অভাবী নয়, কোনো মানুষ গরিব নয়, কোনো মানুষ নিঃস্ব নয়। আল্লাহ যদি একটা শরীর দিয়েন, সুস্থ একটা মস্তিষ্ক দেন, এটার চেয়ে বড় নিয়ামত আর হতে পারে না। সুতরাং আল্লাহ তাআলার এই নিয়ামতের শুকরিয়া আমরা করব এবং আল্লাহ বলছেন কোনো বান্দা যদি নিয়ামতের শুকরিয়া আদায় করে তাহলে আল্লাহ তাআলার নিয়ামত বাড়িয়ে দেন। যতটুকু আছে আলহামদুলিল্লাহর মধ্যে থাকতে হবে। এরপরে আমরা যদি কল্যাণ পেতে চাই তাহলে আল্লাহর সৃষ্টির যে বিভিন্ন নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন সেগুলোর অপচয় থেকে নিজেকে এবং হেফাজত করতে হবে। অপচয় না করলে আল্লাহ তাআলা বরকত বাড়িয়ে দেন, কল্যাণের দরজা খুলে দেন। আর অপচয় করলে মানুষের হায়াতের অপচয়, সম্পদের অপচয়, অর্থের অপচয়, তারপরে ক্ষমতার অপচয়, এগুলো করলে আল্লাহ নিয়ামত কেড়ে নেন। এজন্য আল্লাহ তাআলা বলছেন ইয়া বনি আদমা, ইয়া বনি আদমা খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন ওয়া কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু। হে আদম সন্তান, ইয়া বনি আদম,
হে আদম সন্তান, খুজু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদিন, তোমরা যখন মসজিদে যাবে তখন ভালো করে সেজে গুজে যাও, ভালো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সবচেয়ে সুন্দর কাপড় পরিধান করে তোমরা মসজিদে হাজিরা দাও। আর কি করো? ওয়াকুলু ওয়াশরাবু, তোমরা পান করো, তোমরা খাও, তোমরা পান করো। ওয়ালা তুসরিফু, কিন্তু অপচয় করো না। কোনো পানীয়, কোনো খাবার এটা যাতে নষ্ট না হয়, খেতে মানা নাই, কিন্তু অপচয় করা নিষেধ। কারণ ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, আল্লাহ তাআলার বড়ই অপছন্দের ব্যক্তি হলো তারা যারা অপচয় করে। এদেরকে আল্লাহ মোটেই ভালোবাসেন না, অপচয়কারীদেরকে আল্লাহ বেশি অপছন্দ করেন। এই জন্য কোনো জায়গায় আমাদের অপচয় হচ্ছে কিনা, আমার যে স্বাস্থ্যের অপচয়, সুস্থতার অপচয়, সময়ের অপচয়, সম্পদের অপচয়, জ্ঞানের অপচয়, কোনো ধরনের অপচয় যাতে আমরা না করি। আল্লাহ তাআলা বলছেন আমরা যদি অপচয় করি তাহলে কল্যাণ চলে যাবে, বরকত উঠে যাবে এবং আমরা আল্লাহর ঘৃণার পাত্র হব। এই জন্য সৃষ্টি থেকে কল্যাণ পাওয়ার জন্য সৃষ্টিকে যথাযথ ইউটিলাইজ করা, যথাযথভাবে সেটাকে কাজে লাগানো, এটা হলো মুমিনের বৈশিষ্ট্য এবং এটা কল্যাণ পাওয়ার সবচেয়ে ভালো মাধ্যম। 3 নম্বর পয়েন্ট, আমরা যদি সৃষ্টি থেকে কল্যাণ পেতে চাই তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন যে তোমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করো, আল্লাহকে তোমরা ভয় করো, আল্লাহকে মেনে চলো, তাহলে তোমাদের রিজিকের দায়িত্ব মূলত আমার। রিজিক কোত্থেকে আসবে সেটা তোমরা নিজেরাও বুঝতে পারবে না। রিজিকের পিছনে তোমাদেরকে হয়রান হতে হবে না, সময় নষ্ট করতে হবে না, কারণ আমি এমন উৎস থেকে রিজিক দেব যেটা তোমাদের ধারণারও বাইরে। কিন্তু শর্ত হলো তোমাদেরকে তাকওয়া অবলম্বন করতে হবে, আল্লাহর প্রতি নির্ভর করতে হবে, তাওয়াক্কুল করতে হবে, তাহলেই কল্যাণের পথ প্রশস্ত হবে। সূরা তালাকের 3 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, তাকে রিজিক দেবেন এমন উৎস থেকে, লা ইয়াহতাসিব, যেটার ধারণা সে কখনো করে নাই। এমন জায়গা থেকে মানুষের রিজিক চলে আসবে যার কোনো পরিকল্পনা সে করে নাই। তবে ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, কেউ যদি আল্লাহর উপর ভরসা করে তাহলে তার জন্য ফাহুয়া হাসবু, আল্লাহ তার জন্য যথেষ্ট। আল্লাহর উপর ভরসা করলে আল্লাহই সেটা সমাধান করার জন্য তার জন্য যথেষ্ট। তা আমরা রিজিকের ব্যাপারে আল্লাহর উপর ভরসা করব, কারণ মানুষ সৃষ্টির আগেই আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করেছেন। যা রিজিক যেখানে আছে সেখান থেকে সেটা আসবেই। এই জন্য আল্লাহ বলছেন ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, তোমরা কখনো উদ্বিগ্ন হইও না, চিন্তা করো না, দুশ্চিন্তা করো না, কীভাবে খাবো, কিভাবে চলবো, আমার ছেলে মেয়ের কী হবে, ভবিষ্যৎ কি, এটা তোমার চিন্তার কোনো প্রয়োজন নেই। তোমার কাজ হলো ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, তুমি যদি আল্লাহর উপর ভরসা করো আল্লাহই সকল সমস্যা সমাধানের জন্য সাফিসিয়েন্ট, তিনি যথেষ্ট। কারণ ইন্নাল্লাহা বালিগুন আমরি, আল্লাহ তার নিজের কাজ, যেটা আল্লাহর দায়িত্ব সেটা তিনি সম্পন্ন করবেই, এটা নিশ্চিত। ইন্নাল্লাহা বালিগু আমরি, আল্লাহ নিজের কাজ সেটা অবশ্যই সমাপ্ত করবেন। কদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদর, আর প্রতিটি জিনিসের জন্য রয়েছে একটি সুনির্দিষ্ট মাত্রা, প্রত্যেকটা একটা পরিমাপ আল্লাহ তাআলা ঠিক করে দিয়েছেন। সুতরাং কে কোন জায়গা থেকে রিজিক পাবে, কিভাবে সে জীবন ধারণ করবে, এই ব্যাপারে তার মোটেই উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নাই।
সে যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহকে ভয় করে কাজ করে, তাহলে আল্লাহ অদৃশ্য জায়গা থেকে তার জন্য ব্যবস্থা করে দেবেন। এবং আল্লাহ তাআলা বলছেন মুমিনেরা যাতে কখনো অধৈর্য না হয়, তারা যাতে সবসময় ইস্তেকামতের উপর থাকে, ধৈর্যের উপর থাকে, অস্থিরতা প্রদর্শন না করে। সূরা ইমরান 200 নম্বর আয়াত, সর্বশেষ আয়াত এটা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু। আল্লাহ বলছেন, হ্যাঁ মুমিনগণ, তোমরা ধৈর্য অবলম্বন করো, ওয়াসাবিরু, এবং ধৈর্যের উপর তোমরা অটলতা প্রদর্শন করো, ওয়ারাবিতু, এবং নিজের প্রতিরক্ষার জন্য পারস্পরিক বন্ধনকে তোমরা মজবুত করো। ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহকে ভয় করো, তাহলেই তোমরা সাকসেস। তোমাদের সফলতা আর কেউ আটকাতে পারবে না। এই জন্য সফলতার জন্য আল্লাহকে ভয় করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্যের অনুশীলন করতে হবে, ধৈর্যের উপর অটল থাকতে হবে, কখনো অস্থির হওয়া যাবে না। এবং সৃষ্টি থেকে কল্যাণ পাওয়ার জন্য মুমিনের বৈশিষ্ট্য হলো তারা বারবার আল্লাহর কাছেই দোয়া করে, কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু আশাও করে না, কামনাও করে না, প্রার্থনাও করে না। মুমিন বান্দার বৈশিষ্ট্যই হলো তারা যা কিছু চাইবে শুধু আল্লাহর কাছেই চাইবে। এবং এভাবে যদি আমরা বিনয়ী হই, দোয়া করি, তাহলে সৃষ্টি থেকে আমরা কল্যাণ পাব। কল্যাণ লাভের মাধ্যম হলো দোয়া করা, ছেড়ে না দেওয়া। আমাদেরকে বারবার নক করতে হবে, আঘাত করতে হবে, আল্লাহর কাছে বারবার কামনা করতে হবে। وقال ربكم ادعوني استجب لكم وقال ربكم ادعوني استجب لكم। তোমার প্রতিপালক বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে অবশ্যই সাড়া দেব। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, যারা অহংকার বশত আমার ইবাদত করে না, অর্থাৎ আল্লাহকে যারা ডাকতে চায় না, যে কত আর ডাকবো, কি দরকার, আমি আমার প্রয়োজন পূরণ করব, এইভাবে যারা চিন্তা করে, আল্লাহ বলছেন সাইয়্যিদখুলুনা জাহান্নামা দাখিরিন, নিশ্চয়ই তারা লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে। তাদের শেষ পরিণত হলো তারা জাহান্নামের বাসিন্দা হবে। এই জন্য কল্যাণ লাভের মাধ্যম হলো আমাদেরকে সবসময় আল্লাহর কাছে বিনয়ী হতে হবে, ডাকতে হবে। প্রার্থনা ছেড়ে দেওয়া যাবে না, কারণ আল্লাহ কার দোয়া কিভাবে কবুল করেন এটা আমাদের বুঝে নাও আসতে পারে। আমি হয়তো দোয়া করেছি ছেলে সন্তানের জন্য, আল্লাহ দিয়েছেন মেয়ে সন্তান, এখন আমি যদি মনে করি যে আমার দোয়া কবুল হয় নাই, এই ধারণা আসলে সঠিক নয়। কারণ আমার দোয়ার মধ্যে ভুল থাকতে পারে, কিন্তু আল্লাহ যদি আমার দোয়া কবুল করেন, তাহলে আল্লাহ যেটা দেন সেটার মাধ্যমেই আমার প্রয়োজন পূরণ হতে পারে। অনেক সময় দেখা যায় ছেলে সন্তানের চেয়ে মেয়ে সন্তান বেশি উপকারী হয়, বেশি কল্যাণকামী হয়। অনেক সময় দেখা যায় আমি একটা ব্যবসা শুরু করতে চাচ্ছি, কিন্তু কোনো মতেই মিলতেছে না, হিসাবে মিলে না। আমি আল্লাহর কাছে বারবার চাই, কিন্তু এটা হয় না, সাকসেস হয় না। কিন্তু আলটিমেটলি দেখা যায় এটা না করার মধ্যেই আমার কল্যাণ ছিল। অনেক সময় প্লেনের টিকিট করার পরেও আমি ঠিকমতো পৌঁছতে পারি না, এটা ছেড়ে চলে যায়, আমি আফসোস করি। কিন্তু দেখা যায় কিছু দূর পরে এই প্লেনটা গিয়ে অ্যাক্সিডেন্ট করলো। তাহলে আল্লাহ তাআলা ও কল্যাণের ভিতরেও আমার চাওয়ার বিপরীত অবস্থা দিয়েও আল্লাহ তাআলা আমাদের সাহায্য করতে পারে। এই জন্য দোয়া করা থেকে কখনো বিরত হওয়া যাবে না, এবং দোয়া না করাটা হলো অহংকারের লক্ষণ। আল্লাহর কাছে কোনো বান্দা যদি দোয়া করতে অলসতা করে, আল্লাহ এটাকে বলছেন আল্লাযীনা ইস্তাকবিরুনা, এই সমস্ত অহংকারী ব্যক্তিকে আন ইবাদাতি,
যারা আমার ইবাদত করে না, সাইয়্যদখুলুনা জাহান্নামা দাখিরিন, আল্লাহ তাআলা তাদেরকে লাঞ্ছিত অবস্থায়, অপমানিত অবস্থায় তাদেরকে জাহান্নামে প্রবেশ করাবেন। এই জন্য অহংকার করা যে কত বড় অপরাধ এবং দোয়া না করা যে কত বড় আল্লাহর কাছে অসন্তুষ্টির কারণ আমরা এখান থেকে বুঝতে পারি। আমরা যদি কল্যাণ চাই, আল্লাহর সাহায্য যদি আমরা পেতে চাই, আমাদেরকে আল্লাহ বলেছেন ধৈর্য এবং সালাত অবলম্বন করার জন্য। সূরা বাকারার 153 নম্বর আয়াত আল্লাহ তাআলা মুমিনদেরকে ঘোষণা দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে মুমিনগণ তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, কারণ নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথেই আছেন। সুতরাং কল্যাণ পাওয়ার শ্রেষ্ঠ মাধ্যম হলো ধৈর্য অবলম্বন করা, আর সর্ব অবস্থায় নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য চাওয়া, এটা হলো কল্যাণের অধিকারী হওয়ার শ্রেষ্ঠ মাধ্যম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকে ধৈর্যের মতো গুণ দেওয়া হলো, ধৈর্য ধরার বৈশিষ্ট্য যাকে দেওয়া হলো, তাকে শুধু ধৈর্য দেওয়া হয় নাই, বরং কল্যাণের সমস্ত উপায় উপকরণ তাকে যেন আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। সুতরাং সমস্ত কল্যাণের মূল কেন্দ্রবিন্দু হলো ধৈর্য অবলম্বন, এবং এই ধৈর্য সকল কাজে, নামাজ আদায়ের সময় ধৈর্য লাগবে, ইবাদত করার সময় ধৈর্য লাগবে, পরিবার পরিচালনার জন্য ধৈর্য লাগবে। সর্ব অবস্থায় আমরা যখন বিপদে পড়ি তখন যাতে অস্থিরতা প্রদর্শন না করি, কোনো নাফরমানিমূলক কথা উচ্চারণ না করি, আল্লাহর প্রতি কোনো কুদারণা না করি, এবং আল্লাহর প্রতি কোনো দোষারোপ না করি যে আল্লাহ শুধু আমাকেই দেখে, আমার উপরে বিপদ দেয়, আমি এত ইবাদত করি কিন্তু সমস্ত বিপদগুলো আমার গাড়িই আসে। এই ধরনের কোনো নাফরমানিমূলক কথা আমরা যাতে না বলি, কারণ আমি জানি না এই বিপদ, এই মুসিবত আমার জন্য কতটুকু কল্যাণকর। এই জন্য মুমিনের পজিটিভ হলেও কল্যাণ, নেগেটিভ হলেও কল্যাণ। নিয়ামত দিয়েও আল্লাহ পরীক্ষা করেন, আবার নিয়ামত কেড়ে নিয়েও আল্লাহ তাআলা মুমিনকে পরীক্ষায় ফেলেন। কিন্তু সর্ব অবস্থায় মুমিন বিজয়ী হয় যদি সে ধৈর্যের উপরে থাকে। সে যদি আল্লাহর সিদ্ধান্তকে আন্তরিকভাবে মেনে নেয়, খুশি মনে সেটা শুকরিয়া আদায় করে যে আল্লাহ বিপদ তো তুমিই দিয়েছ, কষ্ট তো তুমিই দিয়েছ, অসুস্থতা তো তুমিই দিয়েছ, সুতরাং আমার অসন্তুষ্ট হওয়ার কোনো কারণ নাই। এজন্য আমাদেরকে আল্লাহর সাহায্য চাইতে হবে নামাজের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে, এবং আল্লাহ ভালোবাসবেন আমাদেরকে আমরা যদি ধৈর্য অবলম্বন করি। আল্লাহ তাআলা আরও বলছেন, তোমরা যদি কল্যাণ পেতে চাও তাহলে বেশি বেশি ভালো কাজ করো, আমলের সলের মধ্যে নিজেদেরকে নিয়োজিত করো, মানুষের সেবা করার চেষ্টা করো। মানব সেবার মতো ভালো আমল আর হতে পারে না, আর মানুষকে কষ্ট দেওয়ার মতো কোনো বদ আমল আর হতে পারে না। সূরা বাকারার 277 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনে এবং সৎ কাজ করে, ওয়াকামুস সালাতা ওয়া আতাউজ যাকাত, এবং যারা নামাজ কায়েম করে, যাকাত আদায় করে, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য তাদের প্রতিপালকের নিকট, রবের নিকট রয়েছে অপরিসীম সওয়াব। যারা সৎ কাজ করবে, নামাজ আদায় করবে, যাকাত আদায় করবে, আল্লাহ বলছেন লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, আল্লাহর কাছে তাদের অপরিসীম প্রতিপালকের নিকট তাদের সওয়াব নির্ধারিত আছে, এবং তাদের পুরস্কার হলো ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের জন্য কোনো ভয় নাই
এবং তাদের চিন্তার কোনো কারণ নাই। তাইলে যত দুশ্চিন্তা, যত ভয়, যত উদ্বেগ, যত উৎকণ্ঠা, যত অস্থিরতা, এইগুলো হলো আসলে আল্লাহর সাহায্য না পাওয়ার লক্ষণ। আল্লাহ যাকে সাহায্য করবেন, আল্লাহর আনুগত্যের মধ্যে যারা থাকবে, মানুষ যদি সততার উপরে থাকে, নামাজের উপরে থাকে, জাকাত দানে যদি আন্তরিক থাকে, আল্লাহ তাআলা সকল প্রকার টেনশন থেকে, চিন্তা থেকে আল্লাহ তার জীবনকে মুক্ত করে দেবেন। এবং আল্লাহ তাআলা সূরা বাকারার 82 নম্বর আয়াতে কী কথা বলেছেন, যে তোমরা যদি ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনবে এবং নেক আমল করবে, উলাইকা আসহাবুল জান্নাহ, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে দাখিল করবেন, তারা হবে জান্নাতের অধিবাসী। হুম ফিহা খালিদুন, শুধু জান্নাতে যাবে তা না, আল্লাহ সেখান থেকে তাদেরকে বের করবেন না। আজীবন জান্নাতের অধিবাসী হওয়ার জন্য আমাদেরকে আমলে সালেহ করতে হবে এবং সৎ কাজের মধ্যে নিজেকে সবসময় নিয়োজিত রাখতে হবে। জান্নাতে যাওয়ার এটাই একমাত্র চাবিকাঠি, আমলে সালেহ। আমি যেই কাজটাই করব সেই কাজটা যাতে আল্লাহ কবুল করেন। আমলে সালেহ বুঝার সঠিক উপায় হলো যেই কাজটাতে আল্লাহ খুশি হন, যেটা করলে আল্লাহ আমাকে পুরস্কার দিবেন, সেটাই আমলে সালেহ। আমলে সালেহ হওয়ার জন্য আল্লাহর নির্দেশ এবং রসুলের সুন্নাহ, এই দুইটা শর্ত পালন করতে হবে। আল্লাহ বলেছেন কিনা আর রসুল কোন পদ্ধতিতে করেছেন, সেই পদ্ধতিতে যদি আমি কাজটা করি তাহলে সেটা আমলে সালেহতে পরিণত হয় এবং এটার বিনিময় হলো জান্নাত। আল্লাহর কাছে যদি আমরা কল্যাণ পেতে চাই, সৃষ্টি থেকে যদি আমরা উপকৃত হতে চাই, আল্লাহ তাআলা সূরা নূরের 52 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ওয়া মাইয়াতিল্লাহ ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করে, ওয়ায়াখশাল্লাহ ওয়ায়াখশাল্লাহ, এবং যারা আল্লাহকে ভয় করে, ওয়া মাইয়াতিল্লাহ ওয়া রাসূলাহু ওয়ায়াখশাল্লাহ, যারা আল্লাহর আনুগত্য করে, রসুলের আনুগত্য করে, আর সে আনুগত্যের প্রমাণ হিসাবে আল্লাহকে ভয় করে চলে, তাদের পরিণাম হলো ফাউলাইকা হুমুল ফাইজুন, এবং যারা আল্লাহকে ভয় করে, তাকওয়া অবলম্বন করে, তার অবাধ্যতা থেকে নিজেকে ফিরিয়ে রাখে, তাদের পরিণাম হলো হুমুল ফাইজুন, তারা কৃতকার্য, তারা কখনো বিফল হবে না। আল্লাহ তাআলা তাদেরকে সফলতা দিবেন। এবং কল্যাণ পাওয়ার জন্য সূরা মাইদার 35 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদের কর্মসূচি বলে দিয়েছেন, তোমরা যদি কল্যাণের পথে থাকতে চাও, কল্যাণের সিঁড়িতে যদি আরোহণ করতে চাও, কল্যাণের রাজপথে যদি তোমরা নিজেদেরকে পরিচালিত করতে চাও, আল্লাহ মুমিনদেরকে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় ছাড়া কল্যাণ পাওয়ার কোনো উপায় নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এবং তার নৈকট্য অনুসন্ধান করো, ওয়াসিলা তালাশ করো। ওয়াসিলা কি? ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। নৈকট্য অনুসন্ধান করার পথ হলো ওয়াজাহিদু ফি সাবিলিহি, আল্লাহর পথে সংগ্রাম করা, জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে নিজেকে সঁপে দেওয়া, আল্লাহর দ্বীন কায়েমের জন্য নিজেকে তৈরি করা, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য সর্বশক্তি নিয়োগ করা, এটাই হলো সত্যিকার উসিলা। আল্লাহর নৈকট্য হাসিলের শ্রেষ্ঠ মাধ্যম হলো দ্বীন কায়েমে নিজেকে শামিল করা। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। আমরা আল্লাহর খলিফা, আমরা আল্লাহর প্রতিনিধি। আমাদের পরিচয় হলো আমরা আনসারুল্লাহ।
আমরা খলিফাতুল্লাহ। সুতরাং আল্লাহর নৈকট্য পাওয়ার জন্য আল্লাহ যেটা বলেছেন ওসিলা, সেটা হলো ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। এবং তার পথেই তোমরা যদি এভাবে জেহাদ করো তাহলে সফলতা তোমাদের হাতে আসবেই। লাআল্লাকুম তুফলিহুন, অবশ্যই সফল হবে, কোনো সন্দেহ নাই। সফলতা তোমাদের জন্য অপেক্ষা করছে। আমরা যদি কল্যাণ পেতে চাই আমাদেরকে কোরআনের পথে আসতে হবে, কোরআন অনুসরণ করতে হবে। সূরা নামের 155 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, ওয়াহাযা কিতাবুন আনজালনাহু মুবারাক, এই কিতাব, এই বরকতময় কিতাব, মুবারক কিতাব আমি তোমাদের প্রতি অবতীর্ণ করলাম। কি জন্য? এই কিতাব আসার উদ্দেশ্য হলো ফাত্তাবিউহু, তোমরা তার অনুসরণ করো, তোমরা তাকে মেনে চলো, কোরআনকে তোমরা ধারণ করো। ওয়াত্তাকু, এবং আল্লাহকে ভয় করে চলো। লাআল্লাকুম তুরহামুন, তাহলেই তোমাদের উপর আল্লাহর রহমত নাজিল হবে। আল্লাহর রহমত পাওয়ার মাধ্যম হলো কোরআন। আমরা যখন কোরআনের সাথে থাকি তখন আল্লাহর রহমত আমাদের সাথী হয়। সূরা ইসরার 82 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কোরআনের পরিচয় দিয়েছেন এভাবে, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুন লিল মুমিনিন। কোরআনকে আমি অবতীর্ণ করেছি তোমাদের জন্য, যেটা মুমিনদের জন্য আরোগ্য এবং রহমত, সকল প্রকার শিফা এবং রহমতের ভাণ্ডার হলো কোরআন। ওয়ালা ইয়াজিদুজ যালিমিনা ইল্লা খাসারা, কিন্তু যারা জালিম, যারা কোরআনের সাথে যাদের সম্পর্ক নাই, তারা এখান থেকে উপকৃত হওয়া তো দূরের কথা, বরং কোরআন তাদেরকে শুধু ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। কোরআন তাদেরকে আরও রিঅ্যাকশান করে। তাহলে কোরআনের ফায়দা পাওয়ার জন্য আমাদেরকে কোরআনকে ভালোবাসতে হবে, কোরআনের সাথে থাকতে হবে, কোরআনের সমাজ প্রতিষ্ঠার জন্য চেষ্টা করতে হবে। কল্যাণ পাওয়ার উপায় হলো দান সৎকা করা, কৃপণতা পরিহার করা। সূরা তাগাবুনের আল্লাহ তাআলা এই কথাটা বলছেন, ফাত্তাকুল্লাহা মাস্তাতাতুম, তোমরা সাধ্যমতো আল্লাহকে ভয় করো। ওয়াসমাউ, এবং তার কথাগুলো তোমরা মন দিয়ে শোনো। ওয়াতিউ, এবং তার আনুগত্য করো। ওয়ানফিকু খায়রান লিল আনফুসিকুম, এবং তার পথে ব্যয় করো, যা তিনি তোমাদেরকে দিয়েছেন সেই সম্পদ থেকে তোমরা তার কাছে খরচ করো। ওয়ামান ইউকা শুহ্হান নাফসি ফাউলাইকা হুমুল মুফলিহুন, যারা অন্তরের সংকীর্ণতা থেকে রক্ষা পেল তারা সফল কাম হলো। অর্থাৎ কিপটামি করা যাবে না, কৃপণতা করা যাবে না, অন্তরকে উদার করতে হবে, উদার মনের অধিকারী হতে হবে। তাহলে আল্লাহ বলছেন তোমরা অবশ্যই সফলতার মঞ্জিলে পৌঁছতে পারবে। তাহলে সৃষ্টির অকল্যাণ থেকে বাঁচার জন্য এবং সৃষ্টির কল্যাণ পাওয়ার জন্য আজকে আমরা 10টা পয়েন্টে আল্লাহর কোরআন থেকেই আমরা কথা বললাম। আমরা যাতে আমাদের জীবনে এই বিষয়গুলো বাস্তবায়ন করতে পারি, মহান আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, তৌফিক দাম কামনা করে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।